তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিশ্চয়ই মনে আছে 2023 সালের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে। সেই সময় নিজের দুটি মোবাইল পুকুরের জলে ফেলে দিয়েছিলেন তিনি। যদিও পুকুরের জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হয়। এবার ফের একবার শিরোনামে সেই জীবন কৃষ্ণ সাহা। এবার সেই জীবন কৃষ্ণ সাহার বাড়ি ও শ্বশুর বাড়িতে পৌঁছে গেল ইডি। শুরু হয় জিজ্ঞাসাবাদ। যদিও ইডি পৌঁছতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ। মানে আবার নাটক। 2023 সালে যে নাটক করেছিলেন একই রকম কায়দায় আবারও নাটক করলেন জীবন কৃষ্ণ সাহা। পাশাপাশি এবারও তিনি তার মোবাইলটি ফেলে দেন। তবে এবার ঝোপের মধ্যে ফেলে দেন মোবাইল। যদিও সেই মোবাইল সঙ্গে সঙ্গেই উদ্ধার করেন ইডির আধিকারিকরা। এরপর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের গ্রেপ্তার করা হয় তাকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি এমন থাকে তার মোবাইলে যে কারণে তদন্তকারীরা পৌঁছলেই তাকে তা ফেলে দিতে হয়, কখনো কচুরিপানা মানে পানা পুকুরে, কখনো ঝোপে ঝাড়ে। ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনাদের সেই মুহূর্তের ছবিটা একটু দেখাচ্ছি, যখন ইডি অফিসাররা তারা জীবন কৃষ্ণ সাহার যে ফোনটি, সেই ফোনটি তারা খোঁজ করছেন। কি অবস্থা একবার ভাবুন। স্থানীয় বাসিন্দা সুরজিৎ পোদ্দার, তপন দাস, তারা কি বলছেন, তাদের বক্তব্য কি, তারা ওই এলাকায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যেই তল্লাশি সে প্রসঙ্গে তারা কি বলছেন শুনুন। আমি সকালে উঠে দেখলাম যে এখানে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স এসেছে এবং কেন্দ্রীয় সংস্থা ঢুকেছে। কেন এসেছে সেটা জানি না। বিগত 1 বছর বা 1.5 বছর বা 6 মাস 8 মাস আগেও এখানে এসেছিল। কি ব্যাপার নিয়ে এসেছে এখনও সঠিক আমি জানতে পারিনি। বাড়ির মধ্যে ছিলাম, বাইরে এসে দেখলাম প্রচুর লোক, এবং প্রচুর লোকের মাধ্যমে দেখলাম সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়েছে এবং লোককে জিজ্ঞাসা করলাম, তখন বলো যে তদন্তকারী ঢুকেছে ভেতরে। কটার দিকে এসেছে? মোটামুটি আপনার 8টা নাগাদ। এই বাইরে সকালে এসে গাড়ি, ইডি, থানা, এই যে জীবন কৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি এসেছে, এইটুকুই দেখছি। এর আগে একবার এসেছিলেন? এর আগে একবার এসেছিল। আজকে কখন এসেছিল? 8টার সময়। 8টা। আর হ্যাঁ, স্কুলে চাকরি বাসে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। 2023 সালেই এপ্রিল মাসে গ্রেপ্তার হয় জীবন কৃষ্ণ সাহা, এবং যে স্ক্যাম প্রাইমারি দুর্নীতিকাণ্ড সেই কারণেই তাকে গ্রেপ্তার করে। তারপরেই সেই তদন্তেই নামে ইডি। আবারও ইডি 2025 সালেই তার বাড়ি সহ তার শ্বশুর বাড়িতেও হানা দিয়েছে। সকালবেলাতেই, সোমবার সকাল হতে না হতেই ইডি হানা দেয় জীবন কৃষ্ণ সাহার যে বাসভবন, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাসভবনেও, পাশাপাশি তার শ্বশুর বাড়িতেও হানা দেয়। ইডির এখানেও বেশ কিছু আধিকারিকরা এসছে এবং ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এর যে বসত বাড়ি, সেই বসত বাড়ি সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে সেখান থেকে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা। তার একতলা বাড়ি থেকেই লাফ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং পাশাপাশি আবারও মোবাইল ফেলে দেন তিনি। সেই মোবাইলও যদিও সাথে সাথে ইডি আধিকারিকরা উদ্ধার করে পাশের পুকুর থেকেই, তবে আবারও তিনি মোবাইল ফেলে দিয়েছিলেন, এবং ইডি ঢোকার সাথে সাথেই তিনি সূত্রের খবর যে তিনি লাফ মেরে পালিয়ে যেতে থাকেন। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে জীবন কৃষ্ণ সাহাকে, জিজ্ঞাসাবাদ চলছে বড়োয়ার আদি এলাকাতেই তার নিজের বাসভবনে, এবং পাশাপাশি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের পিয়ারাপুর এলাকায়। এটি তার শ্বশুর বাড়ি। সেন্টু সাহা তার শ্বশুর মশাই। সেই সেন্টু সাহা মৃত, এবং তার 2 শ্যালক এই বাড়িতে থাকেন, এবং 1 শ্যালক প্রাইমারি স্কুল টিচার, এই পার্শ্ববর্তী স্কুলেই শিক্ষকতা করেন, এমনটাই আমরা জানতে পেরেছিলাম। এর আগেও এই শ্বশুর বাড়িতেও এসেছিল ইডি আধিকারিকরা। আবারও ইডি আধিকারিকরা এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে। কেন্দ্রীয় বাহিনী পুরো ঘেরাটোপের মধ্যেই আছে এই এলাকার বাড়ি, এবং আশেপাশের জনতারাও উৎসুক হয়ে আছে কি ব্যাপার, প্রতিনিয়ত এই বাড়িতেই কেন রেড হচ্ছে সেই বিষয়ে। তবে যেটুকুটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রাইমারি যে স্ক্যাম, সেই মামলাতেই ইডি আবারও হানা দিয়েছে জীবন কৃষ্ণ
সাহা বড়োয়ার বিধায়কের বাসভবন, পাশাপাশি তার শ্বশুর বাড়িতেও। প্রশ্ন একটাই উঠছে যে বারবার মোবাইলে কি থাকে, তিনি মোবাইলই কেন ফেলে দিচ্ছেন? এই মোবাইলেই কি তার সব কিছুই লোকানো থাকে? এই মোবাইলই কি তার সমস্ত কিছুর পুঁজি এবং সমস্ত ডকুমেন্টসই তার মোবাইলেই থাকে? এর আগেও আমরা দেখেছি যে মোবাইল ফেলে দেওয়ার ঘটনা, তিনি এর আগেও পুকুরে ফেলে দিয়েছিলেন মোবাইল এবং সেখান থেকে দীর্ঘ চেষ্টার পরে তার মোবাইল উদ্ধার হয়। আবারও আজকেও তার দুটো ব্যবহৃত মোবাইল আজকেও তিনি ফেলে দেন এবং যদিও আজকের মোবাইল ফেলে দেওয়া মোবাইল সাথে সাথেই উদ্ধার করতে পারে, ইডির আধিকারিকরা সাথে সাথেই বাড়ি থেকে বেরিয়ে এসে উদ্ধার করে, তবে এই মোবাইলে তার কি থাকে? মোবাইল কেন তিনি বারবার মোবাইল ফেলে দেন? এই মোবাইলই কি তাহলে তার সমস্ত কাজের উৎস? সমস্ত কাজ কর্মকাণ্ড সবকিছুই কি তার মোবাইলে? এমনই প্রশ্ন উঠছে। বারবার কেন মোবাইল ফেলে দেওয়ার ঘটনা ঘটছে এই বিষয়ে সাধারণ মানুষের ভিতরে যেমন প্রশ্ন জাগছে, তেমনি প্রশ্ন জাগছে আধিকারিকদের মধ্যেও, যে তার মোবাইলই তার কাছে সব কিছুই, যে মোবাইল সরিয়ে দিলেই হয়তো কিছু থাকবে না। এখন দেখার তদন্ত কোন দিকে এগোয়। যদিও আজকে মোবাইল বেশিক্ষণ হারিয়ে থাকেনি, মোবাইল ফেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইডি আধিকারিকরা মোবাইলটি উদ্ধার করে নিয়ে আসেন। আমরা সেই চিত্র দেখতে পাই যে দুটি মোবাইলই উদ্ধার করে নিয়ে আসেন, কাদার মধ্যে মোবাইলগুলি ফেলে দেওয়া হয়েছিল এবং সেই মোবাইল দুটোই তার বাড়ির পেছন থেকে উদ্ধার করে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। জীবন কৃষ্ণ সাহা তার বাড়ির থেকেই আবারও মোবাইল ফেলে দিয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে ইডির একই সাথে সোমবার একই সাথে অভিযান চালিয়েছে। রঘুনাথগঞ্জেও সম্মতিনগরে তার যেটা শ্বশুর বাড়ি, সেখানেও অভিযান চলছে, সেখানেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হয়তো বেশ কিছু নথিও দেখছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরোপুরি বাড়িটিকে ঘিরে রেখেছে। পাশাপাশি বড়োয়ার বিধায়কের যে বাড়ি, সেই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরোপুরি বাড়িটিকে ঘিরে ফেলেছে। আমরা সকাল থেকেই সেই চিত্রই দেখতে পাচ্ছি যে বড়োয়ার বিধায়কের যে বাসভবন, সেই বাসভবনে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি তার শ্বশুর বাড়িতেও চলছে। কিন্তু প্রশ্ন একটাই যে মোবাইল কেন তিনি ফেলছেন? এর আগেও মোবাইল ফেলেছেন, আবারও মোবাইল ফেলার ঘটনা আমাদের চোখে এলো এবারও। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে এসে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন 48 থেকে 50 ঘন্টা জেলে থাকলে কোনো ছোটখাটো সরকারি কর্মচারীর চাকরি চলে যায়, তাকে সাসপেন্ড করা হয়। আর তাহলে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী কোনো অপরাধ করলে যদি জেলে যান, তাহলে তাকে কেন তার পদ থেকে সরানো হবে না? প্রধানমন্ত্রীকেও এই নতুন বিলের আওতায় নিয়ে আসা হয়েছে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী এই বিষয়ে শোনাবো আপনাদের। हमारे देश में अगर एक छोटा सा सरकारी कर्मचारी, चाहे वो सरकारी कर्मचारी ड्राइवर हो, प्यून हो, सरकार की किसी कैंटीन में काम करता हो, सरकार में कहीं साफ सफाई का काम करता हो, अगर वो कर्मचारी को किसी पुलिस वाले ने जेल में बंद कर दिया तो करीब करीब 50 घंटे में अगर उसको जमानत नहीं मिली और 50 घंटे जेल में रह गया तो ऑटोमेटिक उसकी नौकरी चली जाती है, सस्पेंड हो जाता है। एक छोटा मुलाजिम 2 दिन अगर जेल में रहे तो उसकी जिंदगी तबाह करने के कानून है, लेकिन कोई मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। और हालत तो देखिए, आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला,
घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।